আগামী দিনে মোহামেডান ক্লাবের যে স্বপ্ন, সাভারের যে ২৭ একর সম্পত্তি, ২৫ একর, আর আপনার ক্লাবের যে ৬ বিঘা সম্পত্তি, একে সম্পূর্ণরূপে কাজে লাগিয়ে আগামী দিনে মোহামেডান ক্লাবের কারো কাছে অনুদান চাওয়ার আমার মনে হয় তেমন কোনো প্রয়োজন হবে না, আমরা যদি সঠিকভাবে দায়িত্বটি পালন করি। আমাদের কয়েকটি কমিটি এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আমি ডাইরেক্টর ইনচার্জ লক্ষ্মণ হোসেন ভূঁইয়া, আমাদের ডাইরেক্টর ফাইন্যান্স হয়েছে আমাদের মাহবানাম। আমাদের ক্লাবের 2টি পোস্টই প্রেসিডেন্ট এবং বাকি 2টাই কনস্টিটিউশনাল পোস্ট। আর অন্য আমরা সাব কমিটি করি, যেমন ফুটবলে আমাদের মোস্তফা কামাল হয়েছেন, আমাদের মহিলাতে আমাদের নীলুফার মণি, আমাদের এই হকিতে সাজেদে আদেল আপনারা জানেন, আর আমাদের মোস্তাকুর রহমান আপনি জানেন, এর আগে আমাদের ডিরেক্টর ছিল, উনি আমাদের এডিটর সেক্রেটারি ছিল, উনি ডাইরেক্টর স্পোর্টস হয়েছেন। এটা আমাদের ক্রিয়েট করা এই কমিটি। আমরা আগামীতে মোহামেডানের যে ঐতিহ্য ছিল, মোহামেডান সবসময় চ্যাম্পিয়নের জন্য খেলতো। আগামীতে ইনশাল্লাহ আমাদের এই কমিটি এমনভাবে কাজ করবে যে মোহামেডান আবার হয় চ্যাম্পিয়ন হলে রানার্স আপ, আমরা নিচের দিকে তাকাবো না, সামনের দিকে যাব। বারবার একটি কথাই আসছে যে আমরা মোহামেডান ক্লাবের মাঠ নাই, আমাদের সাভারে যে জমি আছে 25 একর জমি, এই জমি এবং আমাদের মতিঝিলে আপনারা জানেন যে আমাদের সেখানে প্রায় 5 বিঘার উপরে জমি আছে, এগুলার আমরা কাজে লাগাবো। এটি আমাদের ইনশাল্লাহ আগামীতে মোহামেডান ক্লাবের যদি আমরা এই মতিঝিলের জমিতে যদি আমরা ভবন তৈরি করতে পারি এবং সাভারে আমরা স্টেডিয়াম বানাইতে পারি, তাহলে মোহামেডান হবে বাংলাদেশের আগামীতে ইনশাল্লাহ ক্রীড়া জগৎকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশে মোহামেডান ক্লাব। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমাদের আগামীতে ইচ্ছা থাকবে বা আমাদের ইচ্ছা আছে, আমরা মোহামেডান শুধু ওই ফুটবল খেলবে না, বাংলাদেশের সকল স্তরের, যেমন ক্রিকেট আছে, হকি আছে, ব্যাডমিন্টন, যত ধরনের খেলা, দাবা আছে, আপনার সব ধরনের খেলা, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, প্রতিটা ক্ষেত্রেই মোহামেডান ভূমিকা রাখবে। আমরা মোহামেডান শুধু ক্লাব থাকবে না, আমরা মোহামেডানকে একটা ইনস্টিটিউশনে পরিণত করব। আগামীতে প্রত্যেকটা সেক্টরে আমাদের একাডেমি থাকবে। আমরা সেই একাডেমিতে ইনশাল্লাহ স্কুলের বাচ্চা ধরে ধরে এনে ছোটোবেলার যারা দেখা যায় 8-10 বছরের বাচ্চা, আমরা ফুটবল বা ক্রিকেটে তাদেরকে ট্রেনিং যেভাবে দিতে পারি, আমাদের জমি আছে, জায়গা আছে, সেই ফ্যাসিলিটি ইনশাল্লাহ আমরা এই কমিটিতে থাকা অবস্থায় আমরা বিভিন্ন সেক্টর মানে বিভিন্ন শাখায় আমরা একাডেমি করার একটা আমাদের আগামীতে প্ল্যান আছে। সেটা দিয়েই আমরা বাংলাদেশের ক্রীড়া জগৎকে ইনশাল্লাহ বিশ্ব মানচিত্রে তুলে ধরবো। আজকে মোহামেডানের এজিএম ছিল, এজিএম শেষে নির্বাচন কমিশনার একটি কমিটি ঘোষণা করেছেন, নির্বাচিত কমিটি। সেই কমিটি যা নতুন কমিটি, বুঝতেই পারছেন যে নতুন কমিটি নতুন উদ্যোগেই কাজ করবে। মোহামেডানের বিগত দিনের যে ইতিহাস সেটা অটুট রাখার জন্য এই কমিটি আপ্রাণ চেষ্টা করবে। মূলত ফুটবল, ক্রিকেট এবং হকি নিয়েই এই টিম। তো ফুটবলটাকে বেশি আমি এগিয়ে রাখি, কারণ ফুটবলটাই আমাদের দেশের জনপ্রিয় খেলা। সেক্ষেত্রে ফুটবল টিম আমি মনে করি আমাদের যে কমিটি আসছে আগামীতে ফুটবল টিম একটা চ্যাম্পিয়ন ফাইট দেওয়া টিম করবে বলে আমি আশা করি। সবাইকে নিয়ে এই কমিটিতে যারা আছেন প্রত্যেকের বুদ্ধি পরামর্শ, সরকারের যে কথাটা লুকমান ভাই বললেন যে 18 বছর বঞ্চিত, সেই সরকারের সহযোগিতা, সরকারের সাথে যারা ক্রীড়ামন্ত্রী প্রতিমন্ত্রী তার সহযোগিতা, তাদের সহযোগিতা নিয়ে নারীরা যাতে সামনের দিকে অগ্রসর হয়। যেমন অনেক কিছু মোহামেডানে একটা সময় ছিল, এখন আর নাই। আপনার ক্রিকেট, ফুটবল নারীদের, ব্যাডমিন্টন, দাবা, এটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু সাংগঠনিকভাবে কাজ করা দরকার আপনাদের সহযোগিতা সহ আমি চেষ্টা করব। আমি মোহামেডান ক্লাবে এবারে নাই, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এইখানে কোনো পলিটিক্স, কোনো গ্রুপিং, কোনো মান অভিমানের কিছুই নাই। এটা আমার অ্যাবসলিউটলি ব্যক্তিগত। আমি 3জন মন্ত্রীর সাথে বসতে হয়েছে মিনিস্ট্রিতে, ওখানে আলাপ করে আমি ওনাদেরকে কনভিন্স করতে পেরেছি যে কেন আমি মোহামেডান ক্লাবে এবার থাকতে পারবো না। এবং ওনারা আমাকে গ্যারান্টি দেয় নাই, উপরের থেকে যদি বলে আপনি না করতে পারবেন না, আমি বলছি আপনাদের দায়িত্ব আমার সমস্যাটা ওনাকে বলা, ওরকম কিছু। ওইভাবে আমি সাকসেসফুলি বাইরে হয়ে আসছি এবং আমি আমার ফ্যামিলি খুব খুশি।